নমস্কার, অপরাহ্নের সূর্যতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ সকাল সকাল এই কিছু শীতের স্টোল এইখানে দিলাম। এই দক্ষিণ খোলা ব্যালকনিটার জন্য শীতের এই মিষ্টি উপহারটা আমি ভাগ্য করে পাই। সারা বছরের আলমারি বন্ধ জিনিসগুলো একটু এই মিষ্টি রোদে সেঁকে নিই। আজ মায়ের পুজোর জায়গাটা ব্লগের অংশে রাখলাম। এমনিতে আগের ব্লগগুলোতে আপনারা আমার ঠাকুরের আসনের ভিডিও দেখেছেন। আজকে নিচে এসে দেখছি মা জব করছে, তাই চট করে এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করলাম। আসলে এই 1 বছর হলো মায়ের বয়স হয়ে যাওয়ার জন্য না মাকে আমি আমার সাথেই রেখেছি। আমার ঠাকুরের আসন 3 তলায় হওয়ায় মা সবসময় ওপর নিচ করতে পারে না, তাই মা যে ঘরে থাকে সেখানেই এই নিত্য পুজোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বাবা আর ভাই তো অনেক দিনই ফাঁকি দিয়ে চলে গেছে, সামনের ছবিতেই এই যে সীমাবদ্ধ হয়ে রয়েছে। তাই বলতে পারেন মায়ের প্রাণকেন্দ্র এই জায়গাটাই। আগে মায়ের ঠাকুর ঘর একটা বেডরুমের সমান ছিল। আসলে না, বয়স হলে শরীরের ক্ষমতা যত কমতে থাকে তত স্বাচ্ছন্দ্যের পরিধিটাও কমতে থাকে, তাই না বলুন? আপনারা আগের ব্লগে দেখেছিলেন না যে মা নিজের হাতে উলের ঠাকুরের বস্ত্র বানিয়েছে ছোট বোনেদের, মানে আমার মাসিদের দেওয়ার জন্য। এই যে ধুয়ে শুকাতে দিয়েছে। বিপত্তারিণী মাকে পরিয়ে মাসি পাঠালো ছবিটা। আপনারা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন যে আজ আমি ছোলার নাড়ু বানাবো। কিছুই না, বাড়িতে ছোলা ছিল, সেইটাকে দিয়েই একটা বন্দোবস্ত করা আর কি। তবুও এটা আমি একটু স্পেশালি বলবো, কারণ এটা আমি কোনো দিন বানাইনি আর দেখিও নি কোনো দিন কাউকে বানাতে। কড়াই গরম করে গুড়টাকে আমি একটু পাক হতে দিলাম। শীতকালে এমনি গুড় খুব ভালো পাওয়া যায়, এটা খেজুরেরই গুড়, কিন্তু গুড়টা যেন একটু চিটচিট হয় সেই রকম গুড় দেখে কিনে আনতে হবে। কারণ নাড়ু লাড্ডু যাই বানান না কেন, এই গুড়টা যদি একটু চিট হয় তো পাকটা খুব ভালো হয়। এবার এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলাম। এটা কিন্তু পুরোপুরি মাথা থেকে বার করে করেছি। তারপরে ভেবেছি এর মধ্যে একটু যদি অন্য কোনো মশলাও অ্যাড করা যেত না, একটু মৌরি বা এলাচের গুঁড়ো, তাহলেও কিন্তু খুব ভালো লাগতো। তো এবারে আমি সেটা করিনি। তো যাকগে, এইবার এই ছোলাটা আমি ওই পাক দেওয়া গুড়টার মধ্যে দিয়ে দেব। তার আগে গুড়টা ঠিক করে জাল দেওয়া হলো কিনা, মানে ওটা ঠিক নাড়ু পাকানোর উপযুক্ত হলো কিনা সেটা দেখার জন্য আমি এইভাবে এই পদ্ধতিটা ট্রাই করি। আপনারা কেমন করেন বা কিভাবে করেন সেটাও আমাকে জানাবেন, শেখার তো কোনো শেষ নেই, তাই না বলুন? ঠান্ডা জলের মধ্যে ওই গুড়টাকে দিয়ে দিলেই এরকম যদি গোল্লা পেকে যায় তাহলে বুঝতে হবে যে এবার নাড়ুর জন্য রেডি, মানে পাকের জন্য, নাড়ু পাকানোর জন্য গুড়টা রেডি হয়ে গেছে। এবার দেখুন আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু বাদামের নাড়ুও করা যায়। বাদামের নাড়ু বলুন, বাদামের লাড্ডু বলুন, যে কোনো একটা বললেই হলো। আপনারা যারা এতক্ষণ ধরে ব্লগটা দেখছেন, মানে আমার সাথী হয়ে আছেন এতক্ষণ ধরে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার পরিবারের পুরনো নতুন সব বন্ধুদের আমার অনেক ভালোবাসা। আর যারা লাইক কমেন্ট করছেন তাদেরকে তো আমার কিচ্ছু বলার নেই, ধন্যবাদ দিয়ে আমি তাদেরকে একেবারের জন্যও ছোট করছি না। এসব রান্না তাড়াহুড়ো করে হয় না, ধীরে ধীরে পাক হয়, ধীরে ধীরে আঁচ কমিয়ে কমিয়ে করতে হয়, তো তা নাহলে তো তলা ধরে যাবে। ধীরে রাঁধো আর সুস্থে খাও, তবেই রান্নার স্বাদ পাও। এই কথাটা যে মা মাসিদের কাছ থেকে আগে শুনেছি না, একদম সত্যি কথা। এখন তো মানুষের হাতে সময় খুবই সীমিত। মানুষ এখন তো কত রকমের কাজকর্মের সাথে যুক্ত থাকে, তাই না? এই যেমন আমি ভিডিও করছি, এডিট করছি, ব্লগ বানাচ্ছি, আপনারা সেটা পুরো দেখছেন। দুই পক্ষেরই তো কতটা সময় কেটে যাচ্ছে। তো যাই হোক, ঠান্ডা জলে বারবার হাতটাকে চুবিয়ে চুবিয়ে নিয়ে তারপরে এই নাড়ুটাকে পাকাতে হবে গরম গরমই, তা না হলে পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই নাড়ুটা আর কিন্তু পাকানো যাবে না। এই যে আমার ছোলার নাড়ু মোটামুটি রেডি হয়ে গেছে। এইবার বাড়ির সবচেয়ে ছোট বাচ্চার রিয়াকশন দেখুন। তুমি দেখে ফেললে? ও মা, কি সুন্দর! কি দিয়ে করেছো গো এটা? তোমাকে বললেই তো তুমি এখন তাহলে আবার শুরু করে দেবে, বলবে আমি ভাত টাত খাবো না, এইটাই খাবো। না 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 না, ভাত টাত তো খাবো, সবই খাবো। এটা কি সুন্দর দেখতে, কি সুন্দর হয়েছে গো! কি দিয়ে
দিয়ে বানিয়েছো গো? এটা তোমার চোখ পড়ে গেল? এটা বিকেলবেলা আমি তোমাকে ভাবলাম টিফিনে দেবো। ও এটা হচ্ছে ছোলা, ছোলা দিয়ে গুড় দিয়ে পাক দিয়ে। ও ছোলার নাড়ু, এত সুন্দর হয়েছে। ছোলার নাড়ু, ওমা কি সুন্দর লাড্ডুর মতো ছোলার নাড়ু। খেতেও ভালো হয়েছে গো। একটু খেয়ে দেখো। খেতে ভালো হবে, আমি বুঝতে পারছি, দেখেই বুঝতে পারা যায়। এখন দিলে তো তুমি খেতে পারবে না। বেশ পাকটা ভালো হয়েছে। এটার মধ্যে বেশ নুন ঝাল সব আছে। বেশ ইয়েটা আর কি বলো তো, এটা খুব হেলদিও তো। হ্যাঁ, আমাদের পক্ষে তো ভালোই, আমাদের ছোলাটা খাওয়াও দরকার। আপনারাও এরকম ছোলার নাড়ু বানিয়ে খান। এটা ডায়াবেটিক পেশেন্টরাও খেতে পারে, কারণ এটা তো ছোলা তো এমনি জানেন সবার ক্ষেত্রে এটা খুব হেলদি। আর গুড় আছে, চিনির তো কোনো প্রয়োগ নেই, আর নুন ঝাল দেওয়া আছে। আপনারা তো রেসিপিটা সব দেখলেন, ওই জন্যই তো ভাল লাগছে বেশি হয়েছে না। আমরা এখন খাচ্ছি না, আপনাদের দেখালাম। আপনারা পুরো রেসিপি দেখে আপনারা বাড়িতে বানিয়ে খান। এটা দোকানে কিনতে পাওয়া যায় না, এটা কিন্তু পুরো একদম মাথা থেকে বার করে বানানো হয়েছে। আসলে কিছু ছোলা না, জানো তো মা, কিছু ছোলা সেই শুধু ছোলা খাবো বলে নিয়ে এসেছিলাম, তারপরে সেগুলো ছিল খোসা সমেত ছোলা। তো সেই খোসাগুলোকে ছাড়িয়ে দেখছি খোসা সমেত ছোলাগুলো, হ্যাঁ খোসা ধৈর্যের দরকার বাবা। হ্যাঁ, খোসা সমেত ছোলাগুলো থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছিল। তো তখন কি করবে, কেউ খাওয়া হচ্ছে না, নষ্ট করে ফেলে দেবো অত। আজকাল তো সব জিনিসেরই দাম, তাই না? মানে একটুও তো কোনো জিনিস খেতেও ভালো হয়েছে, হ্যাঁ, আর ফেলে দিতে কেমন গায়ে লাগে না। তখন ভাবলাম কি, মিষ্টি জিনিসটা তো আমার বাড়িতে মানে বাচ্চারা না খেলেও, আমি না খেলেও আরো দুজন আছে, যারা দুজন সুগারের খাতায়, কে না ভালোবাসে, সুগারের খাতায় যারা নাম লিখিয়ে দিয়েছে, কিন্তু মিষ্টি ছাড়া তাদের চলবে না। তো সেই ক্রেভিংটা মেটানোর জন্য, ওই একটা ক্রেভিং হয় না, সুগারের পেশেন্টদেরও হয়, আমাদেরও হয়, যারা আর কি একটু মাঝে মাঝে একটু নোনতার পরে মিষ্টি খেতে ইচ্ছা করে। তো সেই রকম হলে এই জিনিসটা বানিয়ে খাবেন, শরীরের পক্ষে ভালো, আর ওই টেনশনটা থাকবে না, বাবা মিষ্টি খেয়ে নিলাম, শরীরের ক্ষতি হলো, এই সব থাকলো না। তা আপনারা হ্যাঁ, টিফিনে এরকম একটা কি দুটো খেয়ে নেবেন, পেট একেবারে ফুল হয়ে যাবে। ছোলা তো পেট ভরেই যাবে। ছোলার নাড়ু জিন্দাবাদ। যখন মিষ্টি খাবো বলে মন কাঁদে, তখন এই হেলদি কম ক্যালোরিযুক্ত স্ন্যাক্স হাতের সামনে পেলে আর কি চাই। ব্লগটা আজকের মতো এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন।